দর্শক, আমাদের একটি প্রশ্ন বারংবার আসছে যে রিফর্ম পার্টির প্রধান নাইজেল ফারাজ যে প্রস্তাব দিয়েছে তারপর কি হবে? সরকার ৫ বছরের আইএলআর ১০ বছর করলে কি হবে? এখন বলা হচ্ছে কি, যারা এদেশে ডেঞ্জারাস জার্নি করে এসেছেন, যারা ইল্লিগালি এসেছেন, ১০ই ফেব্রুয়ারি থেকে জীবনের তরে তাদের ব্রিটিশ ন্যাশনালিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। নাইজেল ফারাজ বলছে আইএলআর বন্ধ করে দিব, ব্রিটিশ ন্যাশনালিটি দেব না। এখন অনেকেই উদ্বিগ্ন, কি করবেন? আপনাদের কাছে আমার ২ দশকের আইনি অভিজ্ঞতায় বলবো, ফার্স্ট জিনিস হচ্ছে প্যানিক হবেন না। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার ইনফর্ম ডিসিশন নেবেন। সেটা কি? নিজেরা একটু দেখার চেষ্টা করেন যে সঠিক তথ্য কোনটা। নাশিদ রহমান বললেই সঠিক তথ্য বিশ্বাস করেন না। নাশিদ রহমান কি অনলাইনে দেখিয়ে দেয় কিনা, গভর্নমেন্টের জিনিসটা দেখিয়ে দেয় কিনা, তিনি কি চালানা আটানার কোনো পত্রিকার জিনিস দেখাচ্ছেন নাকি হোম অফিসের তথ্য দেখাচ্ছেন? কেউ একটা কথা বললো সাথে সাথে বিশ্বাস করলো, কি একটা পত্রিকার জিনিস বলে দিল, বিশ্বাস করার কোনো কারণ নেই। অবিশ্বাস করারও কারণ নেই। খোঁজ নেন, সার্চ করেন। আপনি পেলেন না, যে সার্চ করতে পারেন। এখন আপনারা ৭ জন আত্মীয় স্বজন, ১৫ জন বন্ধু বান্ধব ১৭ ঘন্টা ৪০ ঘন্টা বা ৪ দিন আলোচনা করলেন, কোনো ফায়দা হবে না। সঠিক তথ্যটা যদি একজন পান, সেই তথ্যটা যদি আরেকজনের সাথে আপনি শেয়ার করেন, সেটাই আপনাদের ফায়দা হবে। অনেকে ঘুম হচ্ছে না, অনেকে চিন্তায় ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এটা কি আমাকে সমাধান দেবে? অ্যান্সার ইজ নো। তাহলে আপনাদের কি করতে হবে? হোম অফিস যদি আইন করে, সেটা আপনার কি প্রতিকার আছে? ৫ বছরেরটা এখন যারা আছেন ধরে নিলাম ১০ বছর করে দিয়েছে, মামলা হবে ৫ বছর পর। পাবলিক পলিসি গ্রাউন্ডে লেবানন, যেটা ১৮,৬০০ মামলার মতো, বলবে এটা অন্যায্য, অমানবিক, হিউম্যান রাইটস এর পরিপন্থী, কিন্তু আদালত বলবে সরকারের এটা করার অধিকার আছে, আমরা কিছু করব না। সেক্ষেত্রে ১০ বছর থাকতে হবে। এদেশে আসার ১ বছর পর আইএলআর হতো, তারপর ২ বছর পর আইএলআর হতো, তারপর ৩ বছর পর আইএলআর হতো, এখন ৫ বছর পর আইএলআর। ১০ বছর পর হলেও কি হবে? জীবনটা চলে যাবে, জীবনটা চালাতে হবে। ১। ২ নম্বর হচ্ছে আপনারা অযথা প্রতারকের কাছে যে পয়সা নষ্ট করেন না। শত শত কেয়ার ওয়ার্কার ২০, ৩০, ৪০ লক্ষ টাকা দিয়ে এসেছেন। এইখানে থেকে আবার ২০, ৩০ লক্ষ টাকা দিয়ে এজেন্টকে দিয়ে করেছেন, সবাই পথে বসেছেন। তখন কিন্তু মানা শুনেন নাই, এখন মানাটা শুনেন। আপনার পকেটের পয়সা আপনার পকেটে থাকলে তস্কর প্রতারককে যদি না দেন, ভুয়া আইনজীবীদের না দেন, আপনার সুবিধা। একটা অনুরোধ করব, ২০, ২৫, ৫০, ১০০ পাউন্ডের কনসালটেশন নেবেন ২-৩টা। বুঝার চেষ্টা করেন। আপনার মনে যেটা আছে যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে, এই তথ্য যে দিবে, আইন আপনাকে বোঝাবে না। আসেন কেস মেরে দেই, আল্লাহর রাস্তার কাছে যাবেন না। একজনকে ৪টা ৫টা প্রশ্ন করেন, এটা আপনার অধিকার। পয়সা দিতে আপনি তার অ্যাডভাইসটা নিচ্ছেন। ইনফর্ম ডিসিশন নেন, পয়সা নষ্ট করবেন না। আরেকটা সবচেয়ে বড় জিনিস কি, এই দেশে থাকতে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, শিক্ষায় দক্ষতায় যোগ্য হতে হবে। যার যোগ্য তার কিন্তু চাকরি হয়। এখানে অনেক পিএসডব্লিউ হোল্ডার আছেন, স্কিল ওয়ার্কারে যাওয়া অলমোস্ট ইম্পসিবল। দেখেন রিসার্চ মাস্টার্স করতে পারেন কিনা, পিএইচডি করতে পারেন কিনা, প্রচুর স্কলারশিপ আছে। অনেক ছাত্র এদেশে আসছে না, সেই স্কলারশিপগুলো দিতে পারেন কিনা, এই ভবিষ্যৎ জিনিসগুলো দেখার চেষ্টা করেন। এবং আপনার অপশন আপনাকে বেছে বার করতে হবে। অনেকে প্রপার জায়গায় আবেদন করেন না, সিভি তৈরি করেন না। সিভিটা তৈরি করেন, আবেদন করেন। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.